আমরা এই ভিডিওতে শিখব CapCut পিসি ব্যবহার করে কিভাবে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে হয়। তার A to Z নিয়ে হচ্ছে আমাদের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। তার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকছে। গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা খুবই সহজ একটি কাজ। তবে গুরুত্বপূর্ণ কাজ যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করা উচিত সেটা হচ্ছে গ্রিন স্ক্রিন ভিডিও রেকর্ড করাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি প্রপারলি গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারছেন কিনা, অর্থাৎ আপনার যে সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড সেটা সেপারেশন প্রপার আছে কিনা, আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডের যে লাইট বা কি লাইট সে সমস্ত বিষয় যদি প্রপারলি না হয় তাহলে কিন্তু আপনার গ্রিন স্ক্রিন ভিডিও প্রপার রেকর্ড হবে না। এই ভিডিওটির মাধ্যমে আমরা মূলত শিখবো কিভাবে আপনি একটি গ্রিন স্ক্রিন ভিডিও থেকে আপনার সাবজেক্ট থেকে গ্রিন ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন, এবং সেটা হচ্ছে CapCut ব্যবহার করে। একটা বিষয়, CapCut হচ্ছে ফ্রি একটি সফটওয়্যার ভিডিও এডিটিং এর জন্য। অনেকে ফিল্মোরা ব্যবহার করেন, আমি অনেককে সাজেস্ট করি যে CapCutটা ব্যবহার করবেন, কারণ এটা আসলে ফিল্মোরার অল্টারনেটিভ। এই অর্থে অল্টারনেটিভ, এই সফটওয়্যারটার মধ্যে অনেক ফিচারই আপনি ফ্রি পাবেন এবং এক্সপোর্ট করতে পারবেন ফ্রিতে। তবে অবশ্যই আপনাকে এটা কিন্তু সাইন আপ করে নিতে হবে। আপনি যদি CapCut.com থেকে সাইন আপ না করে আপনি যদি এটাকে লগ ইন করেন, আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার ওয়াটারমার্ক আসবে। বিষয়টা একটু ইনশিওর করে দিলাম। এখানে ইনপুট করব কিছু ভিডিও। আমি তিন রকমের ভিডিও এখানে ইনপুট করেছি। এর কারণটা কি আমি আপনাদেরকে বুঝিয়ে দিব প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ। দেখেন, এখানে রিমুভ করার জাস্ট একটা ক্লিকের ব্যাপার। গ্রিন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এটা কোনো ব্যাপারই না। বিষয়টা হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে যে গ্রিন যে ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করছেন সেটা প্রপার শুট করা হচ্ছে কিনা। যদি প্রপার শুট না হয় তাহলে আপনি গ্রিন ব্যাকগ্রাউন্ডটা প্রপারলি রিমুভ করতে পারবেন। ফিল্ম ইন্ডাস্ট্রির বড় বড় যে ভিডিওগুলো দেখতে পান তারা কিন্তু প্রপার লাইটিং এর সাথে ভিডিওটা রেকর্ড করে থাকে। তো আমরা এখানে দেখেন প্রথম যে ভিডিওটা, এটা যদি দেখি, এটার ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে মনে হচ্ছে বেশ ভালো, তবে লাইটিং কিন্তু প্রপার হয় নাই। যার কারণে এই যে চুলের অংশগুলো, সবথেকে ইম্পর্টেন্ট যেটা, যে চুলের অংশগুলো বা চুলের পিছনের দিকে যখন আপনি গ্রিন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, এটার কিছু থেকে যাচ্ছে কিনা সেটা কিন্তু আপনার হচ্ছে প্রপার ভাবে যে গ্রিন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছেন সেটা অনেকাংশেই হচ্ছে ডিপেন্ড করে আপনার সফটওয়্যারের উপর। তবে CapCut, ফিল্মোরা এগুলো কিন্তু মিড লেভেলের একটা ভিডিও এডিটিং সফটওয়্যার। আপনার এই ধরনের কাজ আপনি যখন আফটার ইফেক্টস এ ব্যবহার করবেন তখন আপনার হাতে অনেক বেশি কন্ট্রোল থাকবে, যেগুলো কিন্তু আসলে ফিল্মোরা বলেন আর আপনি CapCut বলেন, এইগুলোতে সেই পরিমাণ কন্ট্রোলিং সিস্টেমটা থাকে না। যার ফলে ইন্ডাস্ট্রি লেভেলের বা ফিল্ম মেকিং এর ক্ষেত্রে কিন্তু এই ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় না। হ্যাঁ, তাদের ক্ষেত্রে Adobe Premiere Pro, Adobe After Effects, DaVinci Resolve, এর থেকে আবার হায়ার অনেক সফটওয়্যার আছে ভিডিও এডিটিং জগতে, এগুলোর নামও আমরা অনেকে জানি না। এই সমস্ত সফটওয়্যার কিন্তু ব্যবহার করা হয়। আমরা যদি ইউটিউব ভিডিও হয় বা ছোটখাটো কোনো ভিডিও করছি, আমরা শর্ট ফিল্মের জন্য করতে চাচ্ছি, অথবা আমরা নাটকের জন্য টুকটাক কিছু ক্লিপ আমার তৈরি করার দরকার হয়, সে সমস্ত ক্ষেত্রে আমরা এখানে CapCut বা ফিল্মোরা এই জাতীয় সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারি। তারপরে পরবর্তী ভিডিওটা যদি দেখি, এইখানটায় দেখেন কি ভুল রয়েছে এটায়। এইখানে ব্যাকগ্রাউন্ডটাও গ্রিন কালার, হালকা গ্রিন, আর এখানে দেখেন তার প্যান্টে ডার্ক গ্রিন, তার শুতেও গ্রিন আছে, হ্যাঁ, তার ক্যাপ যেটা সেখানেও গ্রিন আছে, তার টি-শার্টও গ্রিন আছে। এই যে একটা কম্বিনেশন, এই কম্বিনেশন থেকে আমরা যখন ইউজ করবো তখনই বুঝতে পারবেন যে কি প্রবলেমটা হয়। এইভাবে আসলে ভিডিও রেকর্ড করা যাবে। যখন আপনি গ্রিন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন তখন আপনার যে সাবজেক্ট, এক্ষেত্রে সাবজেক্ট ওনার সাবজেক্টের শরীরে ওই রংটা থাকাই যাবে না, কোনোভাবেই কোনো অংশে থাকা যাবে না, তাহলে সেটা সহ রিমুভ হয়ে যাবে। এখন ইন কেস যদি এরকম হয় যে ভাই আমি তো একটা গাছের শট নিতে চাচ্ছি, সেই গাছের পাতাগুলো তো সবুজ, সেক্ষেত্রে আমি কি করব? ব্যাকগ্রাউন্ডে ব্লু কালার ব্যবহার করতে পারেন, অথবা আপনি ব্যাকগ্রাউন্ডে রেড কালার ব্যবহার করতে পারেন, আদার্স যেকোনো কালার আপনি ব্যবহার করতে পারেন যেটা আপনার সাবজেক্টের সাথে ম্যাচ করা যাবে না। তাহলেই হলো। মানে গ্রিন কালার মানে শুধু গ্রিনই হতে হবে এরকমটা না, আপনি যেকোনো কালার, সলিড কালার হতে হবে, তাহলে আপনি সেই কালারটাকে রিমুভ করতে পারবেন। এরপরের ভিডিওটা আমরা যদি দেখি, এইখানে যে প্রবলেমটা রয়েছে, এখানে প্রবলেম হচ্ছে লাইটিং। এই ভিডিওতে প্রপার লাইটিংই হয়, ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড বলা হয়, এবং সাবজেক্ট তিনটা অংশ। এইখানে দেখেন সেপারেশন নাই, ব্যাকগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড এবং সাবজেক্ট তিনটা কি ওভারলে বা একই লেয়ারে চলে আসছে। যখন আপনি গ্রিন স্ক্রিন ভিডিওটা রেকর্ড করবেন, বেশ ভালো একটা ডিস্টেন্সে সাবজেক্টকে রাখতে হবে, প্রপারলি যেন আসে সেপারেশনটা, সেটা আপনার করতে হবে। আরেকটা বিষয়, আমরা অনেকে ব্লারি ব্যাকগ্রাউন্ড রেকর্ড করি, যেমন এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্লারি করে রেকর্ড করা হয়েছে। চেষ্টা করবেন গ্রিন স্ক্রিন যখন ভিডিও রেকর্ড করবেন ব্লারি অপশনটা অফ রেখে দেন রেকর্ড করা, তারপরে আপনি প্রপারলি গ্রিন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। এবং আপনার তো ব্যাকগ্রাউন্ড ব্লার করার কোনো প্রশ্নই আসে না, কেন আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনার ব্লার অপশন যেটা থাকে, যেটাকে ফোকাসে রেখে ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেয়, সেই অপশনটা অফ করে দিবেন। সো আমরা প্রথমে এই ভিডিওটাই অ্যাপ্লাই করি। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করব, দেন আমরা ভিডিও ফাইল সিলেক্ট করব। এখান থেকে ভিডিও অপশন আছে, এরপরে বেসিক অপশন, এরপর রিমুভ বিজি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড। এখানে অটো রিমুভাল একটা অপশন আছে, আপনি এখান থেকে অটো রিমুভাল অপশন থেকে বেশ কিছু অপশন রয়েছে, এগুলো দেখতে পাচ্ছেন। এই ধরনের অপশনগুলো ব্যবহার করতে পারেন। এখানে প্রসেসিং হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি 100% হওয়া পর্যন্ত। অটোমেটিকলি আমাদের এইটার যে ব্যাকগ্রাউন্ড সেটা রিমুভ হয়ে গেছে।
এটা বলছিলাম যে ব্যাকগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড এবং সাবজেক্ট কিন্তু সেপারেশন নাই। যার কারণে কিন্তু এই অবস্থা হয়েছে। আমরা অটো বাদ দিয়ে যদি বলেন যে ভাই ম্যানুয়াল, হ্যাঁ, এখানে ক্রোমা কি অপশন রয়েছে। এখানে সিলেক্ট করার পর এখানে একটা আইড্রপার আইকন দেখতে পাবেন। এটাকে সিলেক্ট করবেন। এরপর আমরা কালার পিকার সিলেক্ট করব। এখন দেখেন এখানে হচ্ছে আপনি ম্যানুয়াল ভাবে কন্ট্রোল করতে পারছেন। আমরা যদি উপরের দিকে রাখি তাহলে নিচের দিকে কিছুটা রেশ রয়ে যাচ্ছে কালার, বা এখানে রাখলেও রেশ রয়ে যাচ্ছে। আমরা যদি নিচের দিকে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় ঠিক আছে। হুম? অবশ্যই অটো থেকে অনেকটাই বেটার অপশন কি আমরা ম্যানুয়াল ভাবে। এটার আবার ইনটেনসিটি আছে এবং শ্যাডো আছে। এই ২ টা জিনিস আপনি কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ কালারটাকে আপনি ব্যালেন্স করতে পারবেন। দেখেন এখানে ওই যে গ্রিন যে জায়গা আছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। প্লাস এখানে শ্যাডোটা হচ্ছে আপনি হালকা করে আবার এটা রাউন্ড নিয়ে আসতে পারেন। তো আসলে এই ভিডিওটি কি আসলে প্রপার হলো? আসলে আমরা যেরকমটা চাই সেরকমটা হয় নাই। এইভাবে হচ্ছে না। আমাদের এই ভিডিও ক্যানসেল। দেন পরের ভিডিওটা আমরা যদি এপ্লাই করি সেম রুলস। আমরা এখান থেকে ক্রোমা কি এড করব। আমরা এখানে অবশ্যই এটাকে একটু টেনে সামনের দিকে নিয়ে আসবো, সিলেক্ট করব। দেন এটা সিলেক্ট করে দেন এখন দেখেন হালকা গ্রিন কালারটা আমরা রিমুভ করেছি। ইনটেনসিটি যদি বাড়িয়ে দেই তাহলে দেখতে পাচ্ছি যে এই যে প্রপারলি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের সাবজেক্টও কি রিমুভ হয়ে যাচ্ছে। আসলে এটা কোনো কার্যকর টেকনিক্স না। এর পরেরটা যদি আমরা দেখি এটার মধ্যে আমরা ইউজ করি। যেটা ১ম এ বলছিলাম যে ওনার যে হেয়ার বা চুল এই জায়গায় কিন্তু কিছুটা সমস্যা হতে পারে। ঠিক তাই হয়েছে। আমরা এটার ইনটেনসিটি যদি আবার বাড়াই, আমরা দেখতে পাচ্ছি অনেকাংশেই স্মুথ হয়ে আসছে। আর এখানে আমার কাছে যেটা ভালো লাগছে না, হ্যাঁ? সেটা হচ্ছে এটার অপশন যেটা, এই যে দেখেন আমরা এখানে যদি একটু বড় করে দেখি পিক্সেলেট অপশন, হ্যাঁ? এবং এটাকে বলা হয় শার্প এরিয়া বেশি। আমরা এই ধরনের শার্প এরিয়ায় যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তাহলে ভিডিওগুলো দেখতে আসলে ভালো লাগে না। তো চেষ্টা করতে হয় স্মুথ লাইন নিয়ে আসার। যেটা আমি ১ম এই বলছিলাম যে একেবারে প্রফেশনাল ভাবে কিন্তু করতে পারবেন না। তো যাই হোক আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা রিমুভ তো করেছি কিন্তু অনেক বেশি কাপচাপ রয়ে গেছে। অনেক বেশি। এবং আমি যদি একটু বেশি বাড়িয়ে দিচ্ছি, উনার হাতের অংশ কিছু গায়েব হয়ে যাচ্ছে। এখন তাহলে আমরা এইখানে দেখেন খুব একটা সুন্দর হলো না। কিন্তু কাজ চালিয়ে নেওয়ার মতো। আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ডে একটা সলিড ভিডিও ইউজ করি, আমরা লেয়ারটাকে উপরে নিলাম। এখন দেখেন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমরা হোয়াইট কালার ব্যবহার করব। আমরা এটাকে কপি করে পেস্ট করে দিতে পারি। এখন যদি আমরা প্লে করি দেখেন এখানটায় কিন্তু বোঝাই যাচ্ছে না যে আমাদের এই ভিডিওটা আসলে ব্যাকগ্রাউন্ডটা গ্রিন ছিল কিনা। ওই যে কিছু র‍্যাশ চলে আসছে যেটার কারণে আসলে বলছিলাম। এখন বলতে পারেন ভাইয়া তাহলে কি আমরা যে ফেস ক্যাম ভিডিও নাকি আরো প্রফেশনাল ভাবে ভিডিওটা রেকর্ড করতে হবে? যেমন উনার এখানে লাইটিং এর প্রবলেম আছে। লাইটিংটা আরেকটু ডার্ক হওয়ার প্রয়োজন ছিল। উনার হাতের এরিয়া গুলোতে যদি লাইটিংটা মানে সেপারেশনটা আলাদা হতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না, আরো সুন্দরভাবে হতো। এখন তাহলে কি কাজে আমরা ব্যবহার করতে পারি? এই ধরনের সফটওয়্যার এই যে দেখ। আসলে আমি এটা খারাপ বলছি না। এটা অনেকের কাজের ক্ষেত্রে অনেক বেশি উপকারী। কিন্তু আসলে সফটওয়্যার যেগুলো মিড লেভেল সফটওয়্যার ভিডিও এডিটিং এর, এটা দিয়ে আসলে প্রফেশনাল লেভেলে কাজ করাটা খুবই টাফ। এখন ধরেন এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কি আছে? গ্রিন। আমরা এইখানে যদি ইউজ করি দেখেন কত সুন্দরভাবে ক্রোমা কি অ্যান্ড ওয়াও! তাই না? জাস্ট বুঝাই যাচ্ছে না এখানে গ্রিন কালারের কিছু ছিল। যদিও একটু চলে আসে আপনি একবারে গায়েব করে দেন। কত চমৎকারভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনি এইটাকে যেকোনো একটা ভিডিওতে এজ এ এক্সাম্পল এটাকে উপরে রাখি, এটাকে নিচে। আমরা এই ভিডিওতে আমরা বলতে চাচ্ছি যে এইখানটায় এটাকে ডাবল ক্লিক করব। করে এইটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারব। ভিডিও যেখানে চাই সেখানে রেখে দিলে দেখেন এই কাজটা আমাদের Adobe After Effects এ করতে গেলে অনেক সময় লাগতো না? আমরা এরকম গ্রিন স্ক্রিন ব্যবহার করে ফেললাম। ব্যাস চমৎকারভাবে আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব বাটন এড হয়ে গেল। সো গাইস এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি ক্যাপকাট পিসির উপর কিভাবে আপনি গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তার উপর ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিংক ভিডিওটি আপনাদের অনেক বেশি হেল্পফুল ছিল। তার জন্য ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।